আমার আব্বু নামাজ পড়ে আসতেছিল বাসায়, বললাম বললাম শেখ জাহান আলী। নামাজ পড়ে আসার সময় আমাদের দোকান আছে, দোকানেতে বড় ভাই আব্বুদের টিভি দিয়েছে যে বাড়ি চলে আসুক। আবার আস্তে আস্তে আমাদের বাসার কাছেই আমাদের ওই পোলট্রি ফার্ম আছে, ওইখানেই কারা মানে ওই বিরোধী লোকরা 10-15 জনের, ওরকম 10-15 জনের মতন দূরে মোটরসাইকেল থোয়াইছে, হাতে রাম দাও কাশি, এরকম বড় বড় রাম দাও কাশি, তাই দিয়ে এবার আমাকে ওই পোলট্রি ফার্মের ওই জায়গায় ফেলায় কুপাইছে, তারপরে সবাই চলে গেছে। আর আবার আমাদের যে গেট, ওই গেটটা ওরা বাড়ি থেকে দিয়েছে যাতে কেউ বেরোয় না আসতে পারে। কুপাইছে আসছে আমার আব্বু বলেছে আসছে মুতাহের আর লিপন সর্দার, তাই বলেছে না? হ্যাঁ তাই ছিল, সাথে ছিল আরো অনেক আছে, আরো আমরাও চিনবানি, আরো অনেক মানুষ আছে। এখন এরা সেই অবস্থা করেছে। হ্যাঁ আমার আব্বুকে কুপাইছে। জাহান শেখ, বাণীপুর, মহানগর বাণীপুর, 5 নম্বর ওয়ার্ড 6 নম্বর ইউনিয়ন। আচ্ছা, আপনার পরিচয়টা দেন, আপনি রোগীর কি হন? আমি রোগীর মেজো ছেলে। হ্যাঁ, মেজো ছেলে। আচ্ছা আচ্ছা। নাম মোহাম্মদ ফাহিম। আপনার নাম কি? ফাহিম। আচ্ছা, আপনার আব্বুর নাম কি? শেখ জাহান আলী। শেখ জাহান আলী। এই ঘটনা ঘটেছে কয়টার সময়? এই ঈশান নামাজের পরে 9টার দিকে 9টা প্লাস এই সময় ওরা এরকম আইসে কুপাইছে। আগের থেকে মনে করেন রেডি ছিল, ওই চেঁচামেচি শুনে আমরা চলে আসি। আমার আম্মুরও বলে গালাগালি দিয়ে বলে কি তুই আসিস না, তোরও কোপাবো, এরকম ওরা গালাগালি দিচ্ছে। হ্যাঁ উলট বলেছে কি মানে বাসা দিছে। আরো তো মনে করেন ওই সবাই মনে করেন আমাকে চিনা পরিচিত লোকজন, সব আমাকে এলাকার লোকজন, বাড়ির থেকেও না, সব আরো মনে করেন আমার বয়সের ছেলেপেলেও ছিল। আমার আম্মু বললো এটা হলো পাশে বাগান, ঠিক আছে, আমাদের ধারণা মনে করেন আমরা তো মনে করেন যার মানে 2 মিনিট পরে আমরা সব হাজির হয়ে গেছি। তার ভিতরে মনে করেন ওরা আশেপাশে দিয়ে কেউ দৌড়ে চলে গেছে ওই তালতলার দিকে, আমাকে ওই তালতলার দিকে দৌড়ে চলে গেছে, আর কেউ আগান বাগান দিয়ে মনে করেন যাইছে। এখন এই আসছে আর আগের থেকেই মনে করেন নিচ্ছিল, ওরা আগের থেকে রেডি ছিল, প্ল্যান করতেছে, ফেসবুকে স্ট্যাটাস দে, স্টোরি দে, মানে হুমকি দে, এক হিসেবে মনে করেন হুমকি দে, কত কিছুই করে দেখি তো মনে করেন ইরাই করেছে।